মিম সাকিনের পরে যদি বা আসে আর কি আসে, মিম আসে, কোনো কারণ ছাড়া গুণনা হবে। বাস, মিম সাকিনের পরে বা মিম আসছে গুণনা, মিম সাকিনের পরে বা মিম আসছে গুণনা। আচ্ছা, এটা একটু মুখস্থ করে বলি, সময় 2 মিনিট। নুন সাকিনের পরে বা মিম আসলে গুণনা হবে, নুন সাকিনের পরে বা মিম আসলে গুণনা হবে, একটু মুখস্থ করি। জি, মিম জি, সাকিনের পরে মিম বা আসলে গুণা হবে। মিম জি, সেকেন্ডের পরে সাকিনের বা পরে মিম বা মিম আসলে আসলে গুণা হবে। মিম সেকেন্ডের পরে বা মিম আসলে গুণা হবে। আচ্ছা, সাকিবের পরে বা আবিব আসলে গুড্ডা হবে। বাকি মিম সাকিনের 27 পরে বা হরফ আসলে গুণনা হবে না। গুণনা হবে। বাকি 27 হরফ আসলে গুণনা হবে না। এবার বলি, বাকি বাকি 27 হরফ আসলে হরফ আসলে গুণা হবে না। অর্থাৎ সরব গুণনা আসলে হবে। গুণা হবে না। আচ্ছা, এটা শিখতে কতটুকু সময় লাগবে বলুন তো দেখি, বা এটা শিখা হয়েছে কিনা, শিখা হয়েছে এটা? আসলে জি, গুণা হবে। আলহামদুলিল্লাহ। জি হয়েছে। এই যে একটা সামান্য একটা বিষয়, এটা কখন আসছে? আমি দীর্ঘদিন পড়ানোর পরে তখন এই থিমটা, এই মেথডটা আমার মাথায় আসছে, যে এত পেচিদা, এতগুলো প্রকার মুখস্থ করা, মিম সাকিনের মধ্যে 3টা প্রকার মুখস্থ করে আলাদা আলাদা ভাগ করার কোনো দরকার নেই। এই 2টা বিষয় ধরাই দিলেই ওনার জন্য এনাফ, সারা জীবন মনে থাকবে। মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা হবে না, আসলে হবে না, বাকি 27 আসলে গুণনা হবে না। দেখেন, আমি আবার উদাহরণ দিব। এটা হলো লাম, এটা হলো বা। কিভাবে লাম মিম জবর লাম বা জবর বা, লাম্বা। এখন এটা কি গুণনা করতে হবে কি হবে না বলুন তো? মিম সাকিনের পরে কি আসছে? মিম সাকিনের পরে বা আসছে।